খামারের কাজের জন্য কেন আমি এখন মানি ব্যাগ খুলে কেন এই মানি ব্যাগ খুলে 2000 টাকা লইলাম, বাট ওই টাকাটা আমি আব্বুকে দিব। আর এই 2000 টাকা এই যে আব্বুকে দিব, বাট আমার খামারের ওই সাইডের কাজের জন্য। তো তোমরা ফুল ব্লগটা দেখবা প্লিজ। তো আলহামদুলিল্লাহ আব্বুকে টাকা দিয়ে দিলাম। আব্বুকে যে দায়িত্বটা দিলাম ওনার ওই দায়িত্বের জন্য ওনাকে টাকা দিয়ে আমি সোজা রওনা দিয়ে দিলাম এখন আমার বাইকে করে চৌমনির দিকে। বাট প্রথম চন্দ্রগঞ্জ বাজারে যাই দেখবো মূলত সবকিছু পাই কিনা, বাট যদি না পাই তাহলে ইনশাল্লাহ নিয়তে এখন চলে আসলাম চন্দ্রগঞ্জ বাজারে। আমাদের এখন টাকা তুলতে হবে মেন। তো এই যে দেখো আমি বললাম না এখানে এসে বিকাশ থেকে টাকা তুলবো, যা মনে করলাম, বাট এত পরিমাণ জাম বাজারের দিন, তাও তারপরও থাক বিকাশ থেকে টাকা তুলে সোজা চৌমনির দিকে রওনা দিয়ে দিলাম সিএনজি করে। তো আলহামদুলিল্লাহ দৃশ্যগুলো প্রচুর ভালো লাগতেছে, প্রচুর বাতাসও ছিল, এমন ঠান্ডাও লাগতেছে। শুধু সাধারণ একটা গেঞ্জি গায়ে দিয়ে আমি যাইতেছি। তো আলহামদুলিল্লাহ এখানে সিএনজি একটু থামলো কারণ অনেকজন পার্কে নামছে এই কারণে। আর এই পার্কটা কোথায় তোমরা তো অবশ্যই জানো। তো রেল স্টেশন আগে তেমন একটা কোথা কাপড় বসতো না, এবার শীতের জামা কাপড় চৌমনি রেল স্টেশনও ভরপুর হয়ে গেল। আমি এইটা দেখে প্রচুর অবাক, কারণ আগে একদমই এরকম ছিল না, হঠাৎ এত জামা কাপড় রেল স্টেশনে। তো আর কি এখানে আমি জাল দেখতেছি, জাল যেটা আমি মূলত নিব আর কি খামারের জন্য। দুনিয়ার বেডি মানে এমন এমন বাড়ি খায় আর এমন এমন জায়গায় হাত লাগে, মানে কি বলবো বলার বুঝে একদমই ভাষা নেই। এটা অনেকজনে বলতে পারে এখন নজর খারাপ, নজর খারাপ যে ব্যাপারটা তেমন না, পুরাই বাজে। আমি মধ্যে ওখান থেকে তোমাদেরকে কথাগুলো কি কারণে বললাম এটা তো তোমরা অবশ্যই বুঝতে পারছো। সবগুলো যে অবস্থা খারাপ হয়ে গেছে, তো এটা তো আর একটু তাজা তাজা তাই তাহলে আর এই চামড়া উঠে আমি পশু কথাই নিচে এরকম বুঝতে উলা থেকে 100 টাকা বেচছি আমরা। এখানে চায়না গাওয়ার গেলে শীতের গাওয়ার এখানে হাই টুটুদের কত না এটা না দা আমি এরকম একটা কিনছি এখন আপনার থেকে না ওই পাশ থেকে সেম এরকম হিগার এগা দিতে পারি, তবে হিগার লগে দুগা কিনছি। আমার একসাথে এখানে তোমাদেরকে তিনটা কথা মূলত বলতেছে। এক হয়েছে প্রচুর পরিমাণে সমনি মহিলা মানুষের কারণে, তো এমন এমন জায়গায় হাত লাগি যায় ছেলেদের, বাট শরমের বিষয় তাক ওইটা বাদ দিলাম। সেকেন্ড যেটা ওইটা হচ্ছে গিয়ে জ্যৈষ্ঠ মধু খুঁজতেছি, ওই গাছের টুকরে যেগুলো মিষ্টি ওগুলো খেলে প্রচুর উপকার, বাট ওগুলো প্রচুর দাম করতেছে ওনার কাছে নাই, উনি তাও সেই পরিমাণ দাম করতেছে এবং অনেক আগে আমি নিই নেই, বাট উনি অনেক কিছু বলছে। তারপরে গেঞ্জির ওনারা যে পরিমাণ দাম বাড়াইছে, কথায় আছে না বাঙালির একটা খাস, যখন কোনো কিছু কেউ নিতে চায় তখন তারে একদমই বেশি করে মানে কিভাবে ধরাই দিতে পারে, কিভাবে তাকে ঠগাইতে পারে, এটা বাঙালি শুধু ফার্স্ট জানে। বাট